দোস্ত অনেক বেশি বিল চলে আসছে, খাওয়ারের সময় অনেক বেশি খেয়ে ফেললাম রে। আরে দোস্ত, এত টেনশন কেন করছিস? আমার বয়ফ্রেন্ড আছে তো, দেখ আমি কি করি। এক মিনিট, তুই ওকে আবারও মুরগি বানাবি? আরে ওকে আসতে তো দে, দেখ আমি কি করি। হাই, কি অবস্থা? এই তো আমাদের খাবার দাবার শেষ, এখনই শুধুমাত্র বিলটা দিব আর বেরোয় যাবো। তারপর এখানকার খাবার কেমন লাগলো? আমি তো শুনেছি ওদের এখানকার খাবার নাকি খুব টেস্টি। কি আমি এত বড় ভুল কিভাবে করলাম? এই কাজটা আমাদের কিভাবে হলো? কি ব্যাপার, কি হয়েছে? আরে আমি আমার কার্ড ক্যাশ পুরো ওয়ালেটে রেখে চলে এসেছি। ইদানিং আমি খুব ভোলা মনে হয়ে যাচ্ছি। আমি এই কাজটা কিভাবে করলাম? এখন আমি বিল কিভাবে পে করব? আই এম সরি গাইস। আচ্ছা ইজি, আমি তো আছি তাই না? আমি বিল পে করে দিচ্ছি। তুমি কেন দিবে? আমি আমার ফ্রেন্ডদেরকে ট্রিট দিচ্ছিলাম, তুমি ওদের বিল কেন দিবে? এই ওয়েটার, থ্যাংক ইউ সো মাচ বেবি, ইউ আর সাচ এ লাইফ সেভার। চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ হ্যালো। হ্যালো নাজিম, কি ব্যাপার, কি হয়েছে? একটা বড় অঘটন ঘটে গেছে, আমি জানি না তো কিভাবে বলবো। আরে কি হয়েছে আমাকে খুলে বলো। আমার মা না অনেক অসুস্থ হয়ে গেছে, মার ইমার্জেন্সি অপারেশন করাতে হবে, কিন্তু আমরা যা ছিল সমস্ত কিছু বিক্রি করে তো মায়ের অপারেশনের জন্য দিয়ে দিয়েছি, কিন্তু তারপরেও অনেকটা টাকা এখনো পর্যন্ত বাকি রয়ে গেছে। এই টাকাটা ম্যানেজ না করতে পারলে আমার মা আর বাঁচবে না নাজিম। আরে বোকা, তুমি টেনশন কেন করতেছো? কি হয়েছে, কত টাকা লাগবে আমাকে ক্লিয়ার করে বলো। না নাজিম, তোমার থেকে আমি টাকা নিতে পারবো না। এটা কোনো কথা? আমি তোমাকে হেল্প না করলে কে করবে? তুমি আমাকে বলো যে কত টাকা লাগবে। 50,000। 50,000? আমি জানি এটা অনেক বড় অ্যামাউন্ট, আর তোমার খাবার জন্য কষ্ট করতে হবে না। আমার খারাপ সময়গুলো তো আমি তোমার সাথে শেয়ার করি, এই জন্য শুধু শেয়ার করলাম। আচ্ছা তুমি টেনশন নিও না, আমি টাকা পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে টাকাটা পাঠিয়ে দাও, আমি এখনই বের হয়ে যাই, আমার গ্রামের উদ্দেশ্যে রওনা করতে হবে। আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু যাওয়ার আগে একবার দেখা করে যাই প্লিজ। আরে না না নাজিম, তুমি টাকাটা তাড়াতাড়ি পাঠাও, বাস থেকে অনেক কল করছে, আমি এখন দেখা করতে পারবো না, আমি গ্রাম থেকে ফিরে তোমার সাথে দেখা করবো। আল্লাহ হাফেজ। হ্যাঁ আর বের হয়েছে, না হলে তো ফ্লাইটটা মিস হয়ে যাবে। দেখতে দেখতে সময়গুলো কত তাড়াতাড়ি কেটে গেল, তাই না? আচ্ছা তুমি অবাক হওনি এরকম একটা দিনে, আমাদের অ্যানিভার্সারিতে তোমাকে কোনো ভালো রেস্টুরেন্টে না নিয়ে এখানে কেন নিয়ে আসলাম? তুমি ভাবছো না এটা? একদমই না মিস্টার নাজিম, আমি খুব ভালো করেই জানি গত 3 মাস আগে আমাদের একটা ফ্রেন্ডের থ্রুতে আমরা এখানেই শুরু করেছিলাম, আর এখানেই আর শেষটাও এখানে হবে। হোয়াট? হ্যাঁ, এই রিলেশনশিপ আর বারবার যে আমাকে ধোকা দিচ্ছ সেটাও আজকে এখানে শেষ হবে। তুমি কি বলতে চাচ্ছ একটু বুঝিয়ে বলো তো। এখনো নাটক করে যাচ্ছ? তুমি যে গ্রামের বাড়ির কথা বলে কক্সে গিয়েছিলে সেটা তোমার মনে আছে? ফাহিম আমাকে সব বলেছে। আমি এরকম কোনো কিছুই করিনি, সমস্তটাই মিথ্যা। প্লিজ এখন আর মিথ্যে কোনো কথা বলুন। আমি তোমার ফ্রেন্ডের ইনস্টাগ্রামে সবকিছু দেখেছি, তোমাদের কক্সে ঘোরাঘুরি সব ছবি। নাজিম ব্যাস এখন আর না। হ্যাপি অ্যানিভার্সারি। নাজিম, কি হয়েছে ভাইয়া? মন খারাপ কেন? আর এত ইমার্জেন্সি কল করেই বা কেন আনলি আমাকে বল? আর ভাবি কোথায়? ভাবিকে দেখতে পাচ্ছি না যে। ও রিলেশনটা রাখতে চায় না, চলে গিয়েছে আমাকে ছেড়ে। কোথায় চলে গেছে? ও আমাদের এতদিনের সম্পর্ককে ভেঙে চলে গেছে। ডিভোর্স পেপার? এসব কি ভাইয়া? ও বলেছে এই রিলেশনে ও খুশি না। 2 মাসের বিয়েতে এমন কি হয়েছে যে ছাড়াছাড়ি করতে হবে? কথাটা 2 মাসের না, ও যাওয়ার আগে ডিভোর্স পেপারটা বাসায় রেখে যায়। ডিভোর্স পেপার তো একদিনে হয় না, তাই না? এটা নিশ্চয়ই বিয়ের আগে থেকে ওর প্ল্যান ছিল। ডিভোর্স পেপারে ও 20 লক্ষ টাকার দাবি করেছে।
কাবিন নামাইশ এখনো সে টাকা চাচ্ছে। 20 লক্ষ টাকা? মানে 20 লক্ষ টাকা কিভাবে এত তাড়াতাড়ি ম্যানেজ হবে? আর তুমি ওকে 20 লক্ষ টাকা দিয়ে দিবা? ব্যাপারটা 20 লাখ টাকার না, ব্যাপারটা হচ্ছে বিশ্বাসের, ভালোবাসা। এতদিনের আমাদের সম্পর্ক, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত কিনে স্বপ্ন দেখেছি, ভালোবেসেছি, সংসার করার চেষ্টা করেছি। সেই মানুষটা যখন এভাবে আমাকে বিশ্বাস ভেঙে টাকার জন্য চলে যায়, তখন কেমন লাগে রে। ভাইয়া, এক বাজে ফেভারে, বাজে ফেভার। ভাইয়া প্লিজ প্লিজ তুই কাঁদিস না। আমি তোর এরকম অবস্থা কখনো দেখিনি আর দেখতেও চাই না। যেভাবে হোক কোনো না কোনো একটা ব্যবস্থা করে ফেলবো। যদি পুরোটা না পারি কিছুটা তো ম্যানেজ করতে পারবো। প্লিজ ভাইয়া। Thank you for giving me a reason that I love blindly. But I can't trust blindly. নাজিম, তুমি এখানে? আরে আমি তো তোমাকে আশেপাশে সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। আর তারপর যখন তোমার বাসার মানুষের কাছে শুনলাম যে তুমি ছাদে আছো, অমনি দৌড়ে ছাদে ছুটে এলাম। নাজিম, আমি আমার ভুল বুঝতে পেরেছি। বাস্তবতা আমাকে বুঝতে শিখিয়েছে যে আমি তোমার সাথে কত বড় ভুল করেছি। তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। মাপ তো তোমাকে আমি করতে চাই। তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটা ভালো। তো মাফ করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমরা চাইলেই তো নতুন করে সবকিছু শুরু করতে পারি। আমরা সম্পর্কটাতে একটা নতুন রিস্টার্ট দেই, সবকিছু ভুলে যাও যা হয়েছে। সহজে যদি সবকিছু ভোলা যেত তাহলে অনেক আগেই ভুলে যেত।